বলছিলাম কথাটা বলি, আপনারা চা খাচ্ছেন দেখতে যেমন আমার যেমন বক্তা হয়ে দেখতে খারাপ লাগছে, তাই কথাটা বাধা দিলাম। তেমনি আপনারা যদি কথাটা না শোনেন তাহলে আমি কিন্তু চা খেতে খেতে গান করব, তখন গান শুনবেন তো, তাহলে বুঝতে পারবেন দৃষ্টিকটু কোনটা, মানে কেন কেন বাধা দিল। হ্যাঁ, এই যে চা দিচ্ছেন এইদিকে, এই দেখি আমাকে এক কাপ চা দিন তো দেখি। জীবনে কোথাও কখনো এই আশেপাশে যত হরিসভা আছে কোথাও এইভাবে চা তালে হয়, ভক্তদের আর দেবে না। দেখি এক কাপ চা দেখি, নিজে আগে আচরণ করতে হবে, তবে শিক্ষাটা গ্রহণ করে। দেখি আমাকে এক কাপ চা দিন। বলছেন যে চা দিচ্ছে তারা বলা সুর দে, চোখের দেখা হবে না, আমি গাইছি আর আপনারা খাচ্ছিলেন। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। কেমন লাগছে বোঝাতে পারলাম? নেরা অতএব চা হরিবাসরে বন্ধ। এটা বিয়ে বাড়ি নয়, অন্নপ্রাশন নয়, বউ ভাত নয়, ঠিক আছে? যার চা খাওয়া মানে খাওয়াতে ইচ্ছা হবে ভক্তদের কাছে এসে বলবেন পাশে বসে আপনারা কি চা খাবেন, তাহলে যারা খাবেন তারা উঠে আসুন, আমাদের ভেতরে আয়োজন আছে, তারা উঠে গিয়ে খেয়ে আসবে, তাহলে হাতে জল নিতে, জল ব্যবহার করবে। বোঝাতে পারলাম? এবার আপনারা বলুন, আপনি নিজে বুঝেছেন? আমি বুঝেছি বলেই তো খেলাম। আমি কিন্তু টেকনিক করে একটু চা খেয়ে নিই। আনন্দ আনন্দ মহানন্দ। এই যে মা এসেছে, মা এসেছে, যেই মা এসেছে একেবারে সাধু চৈতন্যদেব ছুটে গিয়ে মাকে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে তখন তাকিয়ে বলছে, হ্যাঁ রে, তুই কি আমার ছেলে চৈতন্য? প্রশ্ন জাগে না? মা তো নিমাই বলে ডেকে অভ্যস্ত এবং নিমাই নামটাই জানে, তাকে তো চৈতন্য নামটা জানলো কার কাছ থেকে? খুব সহজ। ওই যে নিতাই সুন্দর এসেছিল না নিতে, তখন নিতাই সুন্দরকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে নিতাই, তুই আমাকে আমার সাধু ছেলের কাছে নিয়ে যাবি? ও তো সাধু হয়ে গেছে, হ্যাঁ, ওর ধর্ম তো আমাকে রক্ষা করতে হবে, তা মা হয়ে আমি কি বলে ডাকবো? তখন নিতাই সুন্দর মাকে জানিয়েছে, তোমার ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। তাই মা এসে ডাকলো, তোর কি তুই কি আমার ছেলে চৈতন্য? যেই চৈতন্য বলেছে মাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মা যা হয়, মা ছেলে জড়াজড়ি, বয়স সীমা যাই হোক, আর এদিকে 67 বৎসরে মায়ের মুখটা মহাপ্রভু মুখে যখন লেগেছে, মায়ের মুখের লালাটা চৈতন্যদেবের গালে মুখে লেগে গেছে। ভাবুন তো দৃশ্যটা কেমন হতে পারে, কত স্নেহ, কত বাৎসল্য। এ হলো বাৎসল্য। যিনি পরম ব্রহ্ম চৈতন্যদেব, তার মুখে মায়ের মুখের লালা লেগে গেছে। তারপর জড়াজড়ি হলো, বলে আরে কদিন থাকবি? 10 দিন। এই 10 দিন কাটালো, 10 দিন কাটিয়ে 10 দিবস শান্তিপুরে করিয়া যাপ। 10 দিবস শান্তিপুরে করিয়া যাব। নীলাচল পথে প্রভু করিলেন গমন, মায়ের আদেশ নিয়ে নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম, এমন প্রেম, এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, নীলাচলে মহাপ্রভু। কে চললো সঙ্গে? আসতে। সেই দিন হঠাৎ করে একটা কথা বলি আপনাদের, এইদিকে এইদিকে কথাটা শুনুন মন দিয়ে। চৈতন্যদেব যে ছুটলেন, সঙ্গে কিন্তু রাধুনী আছে। এখানে আবার অনেকে বলে রাধুনী কেন নিয়েছে না, মহাপ্রভু জাতপাতের বিচার করেনি, কিন্তু মহাপ্রভু কিন্তু রাধুনী নিয়েছে
সেখানে দেখা যাচ্ছে জাতপাতের বিচার হয়েছে, তার মানে সবার হাতে তিনি খাবেন না। আপনার যেমন অনুভব তেমনি কথন। আস্তে মনে রাখবেন, মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিত যে রাধুনী গিয়েছিল সেটা মা পাঠিয়েছিলেন, জগদানন্দ তুমি সঙ্গে যাও। কেন না, জগদানন্দকে বা শচী ঠাকুরানী নিজের হাতে রান্না শিখিয়েছে। কেন না, ছেলে ভালো মন্দ খাবে, তাহলে আমি তো মা হয়ে পারবো না ওখানে যেতে, আমি দূরে থেকে শুনবো, তার ছেলে ভালো মন্দ যেন খায়, তার জন্য জগদানন্দকে পাঠিয়েছে। জগদানন্দকে এই জন্য পাঠায়নি, জগদানন্দ ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের হাতে মহাপ্রভুর সেবা হবে। আপনার যেমন অনুভব তেমনি কথন, আর আপনার মুখে যারা কথাগুলো শোনে তাদের অনুভবটাও সেই রকম, যার জন্য আপনাকে সমর্থনও করে। আপনি তো এই দিকে আসেননি, আপনি শুধু ওই দিকে যাচ্ছেন। আপনি এই দিকে আসুন, এই দিকটা দেখুন। একটা দিক থেকে কথা বলেন কেন? হ্যাঁ, আরেকটা দিক ভাববেন না? ভক্তিরাজ্যের অনুভবটাকে প্রাধান্য দেবেন না? ভক্তিরাজ্যের যে অনুভূতি তার মান্যতা দেবেন না? হ্যাঁ, কত সুন্দর মায়ের অনুভব। আমার ছেলে সাধু হয়ে গেছে, আমার ছেলে যখন গৃহে ছিল আমি ভালো মন্দ রান্না করে খাওয়াতাম, এখন তো সঙ্গে থাকতে পারবো না, অতএব আমার ছেলের যেন খাওয়া দাওয়ায় কোনো ব্যাঘাত না ঘটে। জগদানন্দ সব জানতেন যে ছেলে থাকবে না ঘরে, তাই জগদানন্দকে আগে ভাগে তৈরি করে দিয়েছিলেন যে এই আলুর পায়েসটাকে করা শেখো। এদিকে কথার দিকে মন রাখুন। আমি জানি না মায়েরা যারা জড়ো হয়েছেন কারা কারা আলুর পায়েস করতে পারেন, কারা কারা আলুর পায়েস করতে পারেন, হাত তুলুন তো, কারা কারা আলুর পায়েস করতে পারেন। আলু দিয়ে পায়েস একজন মা তুলেছে হাত। প্রথমত হচ্ছে আলু দিয়ে পায়েস মানে চন্দ্রমুখী আলু নয়, জ্যোতি আলু নয়, রাঙা আলু মানে মিষ্টি আলু। এই মিষ্টি আলু দিয়ে পায়েস এটা প্রথম শ্রীহট্ট জেলার মেয়ে, হ্যাঁ, শচী ঠাকুরানী প্রথম এই বাংলায় জগদানন্দকে শিখিয়েছে। এইসব কথাগুলো মান্যতা দেবেন, ভক্তি করবেন। আমি আপনাদের কাছে বলবো দুটো কথাই শুনবেন, তারপর আপনাদের বিচার ভক্তির অনুভব ভেতরে। গুরুদেব দীক্ষা দিয়েছে, মন্ত্র দিয়েছে, ভজন সাধন করে যে অনুভবে হবে সেই অনুভবের মান্যতা দেবেন। আমার কথারও মান্যতা দিতে হবে না, তার কথারও মান্যতা। দুটো বিচার করবেন যে আমার কোন পথ অবলম্বন করা উচিত, বিরুদ্ধে যাওয়া উচিত না সপক্ষে থাকা উচিত, বিপক্ষে না সপক্ষে। নিতাই গৌর হরি হরি। একাদশীতে নিবেদন করা যায়। সবাই মিলে একটু বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ। হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়। হরি বল হরি বল হরি বল বল হরি বল। লুকি দয়াল করো লাভ লুকিল, লুকি দয়াল করো লাভ লুকিল, লুকি দয়াল করো হরি বল হরি। যে দেখে সে গোপীনাথ দর্শন করি, যমুনায় গোপীনাথ দর্শন করি। পুরীর কথা কনে গৌর হরি, ওই মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। অপরূপ লীলা যার, অপরূপ লীলা যার, সূত্রধার অপরূপ লীলা যার, কৃষ্ণ প্রেম সুন্দরহার, মুক্ত প্রেম করুণা, ওই মুক্ত প্রেম করুণা, মুক্ত প্রেম করুণার অপরূপ লীলা যার। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। শোনো শোনো ভগবান, শোনো দিয়া মন। এই গোপীনাথের বাড়িতে বসে ভগবান চৈতন্যদেব এবার গোপীনাথের মাধুরী বলছে। এই গোপীনাথের মাধুরী কথা বলতে গিয়ে গোপাল প্রকট লীলাটা প্রচার হয়েছে। গোবর্ধনে গোপাল প্রকট হয়েছে মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে। এই তখন লীলা স্মরণ করলেন চৈতন্যদেব। মনে রাখবেন, এই স্মরণটা যদি চৈতন্যদেব না করতেন, আজকে আমার মতো সংসারী জীবের সাধ্য ছিল না কি ভক্তচরিত স্মরণ, কি চৈতন্য লীলা স্মরণ, কি রাধাকৃষ্ণের লীলা কথা স্মরণ। এটা চৈতন্য মহাপ্রভুর অবদান, আপনাকে মান্যতা দিতেই হবে। এই যে চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, শুনুন শুনুন ভক্তগণ, শুনুন মন, মন দিয়া মানে মন দিয়ে শ্রবণ করুন, শোনো দিয়া মন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী
সখা পূর্বে শ্রী রাঘবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন। আইলা বৃন্দাবন ভমিতে 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 গেলা যথা গোবর্ধন। যথা গোবর্ধন। গিরিরাজ কি আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? হাত তুলুন। বৃন্দাবন থেকে ঘুরে আসার পরে কি জিজ্ঞাসা করেছে বাড়ির লোক? প্রথম কথাই জিজ্ঞাসা করেছে, বৃন্দাবন থেকে এলেন? গায়ের লোকও জিজ্ঞাসা করেছে, পাড়ার লোকও জিজ্ঞাসা করেছে। কি বলেছে? এলেন তো বৃন্দাবন থেকে। আচ্ছা, বৃন্দাবনে বাঁশি বাজে? কি বলবেন মা? বাজে? বাজে। মায়েরা বললো বাজে, আপনারা বলছেন বাজে। হ্যাঁ বাজে। বাঁশি বনে বাজে না? ভাবরাজ্যের কথা, অনুভবের কথা, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের উক্তি। বাঁশি বনে বাজে না, মনে বাজে। বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোন মধুর বাঁশি বাজে। এইদিকে বাঁশির তো একটা গান আছে। এখন গানটা এখানে কথাটা কতটা সিদ্ধান্ত স্বরূপ দেখুন। সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, তারা যে যুক্তি দিয়ে কথা বলে, এখানে আরেকটা কথা আছে। যুক্তিবাদীদের যুক্তি শুনলে পরে ভক্তি নষ্ট হয়। আর সাধু সন্ত বৈষ্ণব তারা যে হরিকথা বলতে গিয়ে দৃষ্টান্তমূলক মানে যুক্তি দিয়ে কথা বলছেন, তাদের যুক্তি শুনলে ভক্তি বর্ধিত হয়। দুটোর ফারাক আছে। যেমন দেখুন এখানে একটা সুন্দর কথা আমার গুরুদেব, হ্যাঁ পরম বৈষ্ণব, তিনি বলছেন বাঁশি বনে বাজে না, মনে বাজে। বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোন মধুর বাঁশি বাজে। তিনি এক দৃষ্টান্ত দিয়ে আমাকে বললেন, শোন এই যে বাঁশির গান আমাকে দিয়ে বলছো, তুই ধরবি কি করে? তুই ধরবি কি করে? তখন তিনি দৃষ্টান্ত দিচ্ছেন। তখন আমি বললাম কি করে ধরা যায়? শোন তাহলে। ধর এখন তো সবাই মোবাইল ব্যবহার করে, তা মোবাইলে রিংটোন থাকে। কারোর একটা রিংটোন তোর খুব পছন্দ হলো, এবার তাকে বললি, দাদা বা দিদি আপনার রিংটোনটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে একটু দেবেন? ভালো কথা, চেয়েছেন নিশ্চয়ই দেবো, এই নিন। দেখুন বাজছে কিনা? না দিদি বাজছে না। বাজছে না? আচ্ছা ঠিক আছে, হয়তো পাঠাবার পদ্ধতি ভুল হয়েছে, ঠিক আছে আরেকবার চেষ্টা করছি। এবার দেখুন তো বাজছে কিনা। না দিদি বাজছে না। বাজছে না? ঠিক আছে দাদা এক কাজ করুন, আপনার মোবাইলটা আমার হাতে দিন তো। যেই মোবাইলটা হাতে দিয়েছে তখন প্রথমে দেখছে, এদিকে প্রথমে দেখছে মোবাইল হাতে নিয়ে ব্লুটুথ বসানো নেই, চিপ নেই, এইদিকে চিপ নেই। এই তখন তিনি বলছেন, শুনুন দাদা, রিংটোনটা আমি পাঠাচ্ছি, কিন্তু আপনার মোবাইলে ধরবে কি করে? এই চিপটাই তো নেই, ব্লুটুথ অন করা নেই, ধরবে কি করে? ঠিক তখন গুরুদেব বলছে, আরে বাঁশি নিত্য বাজে, কিন্তু তুই হৃদয় বাজে ধরবি কি করে? গুরু কৃপায় যার হয়েছে সেই একমাত্র বাঁশি রিংটোনটা হৃদয়ে ধরতে পারে। গোবিন্দের বাঁশি, এ কোনো বাঁশিওয়ালার বাঁশি নয় রে। বাঁশি তো একটা যন্ত্রের নাম। বাঁশি তো একটা শুধু যন্ত্রের নাম। ওই বাঁশিটা যিনি বাজাচ্ছেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তার যে অমোঘ আহ্বান, ওই আহ্বানটাকে অনুভব কর। বাঁশি তো শুধু একটা যন্ত্র, সেটা তোর হাতে আসতে পারে, আমার হাতে আসলে আমিও বাজাতে পারি, কিন্তু যিনি বাজাচ্ছেন তিনি তো পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার যে অমোঘ আহ্বান, এই আহ্বানের মানুষ আত্মহারা। তাই আমি আজ গাইব, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী
মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজিনে নব 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 সাজিনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি ও চরণে ছড়াগুলি আজ সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ফুলে সখা শনে কোলাকুলি বন্ধু শনে সখা সনে কোলা কুলি বন্ধু সনে কোলা কুলি বনো মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই লালনা জলে ভরিতে যাই যমুনা আজ সেই লালনায় জল ভরিতে চাহে যমুনায় আজ সেই লালনা ওরা জলে ভরিতে যাই যমুনা যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় কদমে তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনায় আর কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতারা। আজ সেই ব্রজমালা বাঁশি শুনে ভজুদালা রথে মন ফুলমালা কানে বলো ফুলমালা মন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে ওই বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত মধু নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে
বাঁশি শুনে বনে বনে হরি বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কো বৃন্দাবনে ধামে কি গিরিরাজ কি হায় এই তখন ভগবান চৈতন্যদেব বলছে জানো এই যে গিরিরাজ, হ্যাঁ এই যে গোবর্ধন পর্বত বিশাল আকারে যে পাহাড়, এই পর্বতের ধারে এসে বসেছে গোবিন্দ কুণ্ডের তীরে। আপনারা যারা দর্শন করেছেন জানেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি আশস্থলী সবই দর্শন হয়েছে। তা মাধবেন্দ্রপুরী এই গোবিন্দ কুণ্ডের তীরে বসে বৃক্ষ সারাদিন কিচ্ছু জোটে। মাধবেন্দ্রপুরী খুব উচ্চস্তরের ভক্তি। একটু ছোট্ট করে বলে দিই, এই মাধবেন্দ্রপুরী প্রথম জীবনটা কিন্তু সংসার জীবন, মানে সংসারী। তারপর পরবর্তীকালে রাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় বাঁশির গানে ঘর ছাড়া, এমন ভাবে হৃদয় স্পর্শ করলো বাঁশির গান গোবিন্দের, আর ঘরে থাকতে পারলো না। সংসার ছেড়ে মায়া ত্যাগ করে তিনি সাধু হয়ে গেলেন। যার জন্য এই ধারাটা আজও অব্যাহত।